হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। কাতলা মাছের ভাপা। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা জল, লবণ ও কিছুটা লেবুর রস দিয়ে খুব ভালোভাবে বানিয়ে রেখেছি। আমি যে কটা পরিমাণ কাতলা মাছ করব, আমি প্রত্যেকটা কাতলা মাছ ওই লবণ জলের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে রেখেছি, তা আষ্টে গন্ধটা চলে যাবে। অন্যদিকে আমি কিছুটা সর্ষে, কালো আর সাদা সর্ষে, কিছুটা পোস্ত, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা ও কিছুটা কুড়ানো নারকেল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। মাছটা লবণ জলে চুবিয়ে রাখার জন্য দেখতেই পাচ্ছ মাছটা খুব কিন্তু নরম হয়ে গেছে। তারপরে আমি ওই পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে তারপর আমি এটার মধ্যে অ্যাড করেছি কিছুটা টক দই। ভালোভাবে আমি টক দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা চিনি ও পরিমাণ মতো লবণ ব্যবহার করে নিয়ে ওপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আমি মিহিভাবে এটাকে বিট করে নেব। যখন মশলাটা খুব ভালোভাবে বিট হয়ে যাবে তখন আমি মিক্সি ধোয়া জলটা এটার মধ্যে অ্যাড করে নিয়েছি। আমি আগে থেকে লবণ জলে চুবিয়ে রাখা মাছটা একটা টিফিন বক্সে খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে সর্ষে পোস্তর পেস্টটা খুব ভালোভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এটার মধ্যে আমি অন্যদিকে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি। আর ওই পেস্টটার মধ্যে কিন্তু আমি কিছুটা কাঁচা লঙ্কা ও আরেকটু সর্ষে তেল টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে ওই গরম জলের মধ্যে কিন্তু আমি টিফিন বক্সটা বন্ধ করে ওপর থেকে আরও একটা স্টিলের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ভাপে বসিয়ে দিয়েছি। জল শুকিয়ে আসলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কাতলা মাছের ভাপা। গরমের দিনে রান্না করে বেশিক্ষণ সময় কাটাতে না চাইলে চটজলদি কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতেই পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।